নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা বলেছিলাম তিথি স্বল্পতা নিয়ে একটা প্লেলিস্ট বানাবো, তো সেটারই আজকে প্রথম ভিডিও। তিথি স্বল্পতায় প্রথমেই আমাদের দুর্গাপুজোর যে ক্রমটা বা যে কোনো পুজোর ক্রমে এই যে তিথি স্বল্পতার প্লেলিস্ট বানাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র যে দুর্গাপুজোর জন্য অ্যাপ্লিকেবল এরকমটা না। যে কোনো তিথিতেই তিথি স্বল্পতা, যখন যে কোনো পুজোতেই যদি তিথি স্বল্পতা থাকে তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা বা এই প্লেলিস্টটা কাজে লাগবে। তাই জন্য এটা একটা তিথি স্বল্পতার প্লেলিস্ট, নট অনলি দুর্গাপুজো, নট অনলি ফর দুর্গাপুজো, ফর এনি পূজা দিস ক্যান বি অ্যাপ্লাইড। ওকে, তো সেক্ষেত্রে প্রথম আমরা আলোচনা করেছি যে প্রথম আমরা কি করি একটা পুজোতে মঙ্গল আচরণ। ঠিক আছে, ওম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণ, এই যে এটা করবো, এখানে মঙ্গল আচরণের যখন এমনি নর্মাল থাকো তখন প্রচুর মন্ত্র, শঙ্খা চক্রম ধরম বিষ্ণু দ্বিভুজং পীতবাসম, তারপরে শুক্লাম্বরধরম বিষ্ণু, তারপরে নারায়ণম নমস্কৃত্য, তারপরে মাধব বাচি, তারপরে নারায়ণ নমস্কৃত্য নরেন চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং চৈব ততো জয়ামুদে, এই প্রচুর মন্ত্র আমরা অ্যাড করি। যখন তিথি সংকেত থাকবে তখন একটা ছোট্ট মন্ত্র জাস্ট অ্যাড করবো, যে কোনো এখান থেকে যে কোনো একটা, পিক এনি ওয়ান ফ্রম দিস। তাহলে মঙ্গল আচরণ জাস্ট একটা মন্ত্র বলবো, সন্ধি পুজোটা যদি যেরকম করে থাকি, যে কোনো একটা শ্লোক, একটা মন্ত্র। সে আমি যদি ওম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারে, এই একটা মন্ত্র বলে আচমন শুরু করবো। তো এটাও করা যাবে, অসুবিধা কিছু নেই। তো তারপরে আচমন দ্রুত করবো, ঠিক আছে। তারপরে বিষ্ণু স্মরণেও, মানে তদ বিষ্ণু শুধু তদ বিষ্ণু পরমম পদম, আর তারপর কিছু দরকার নেই। তারপরে আমাদের যে স্বস্তি বাচন, সাক্ষ্য মন্ত্র বা সংকল্প, এগুলো তো সংক্ষেপ করার কোনো জায়গা নেই, এগুলো মোটামুটি যেরকম করা করবো। তারপরে কুসঙ্গলীয় ধারণ, এগুলো তাড়াতাড়ি করে করবো। তারপরে যেটা করার, ঘণ্টা পূজা, গন্ধাদি অর্চনা, সূর্যার্ঘ্য, এগুলো তাড়াতাড়ি করে করবো। সামান্য অর্ঘ স্থাপন, সামান্য অর্ঘ স্থাপনে বলছে যে সংক্ষেপে যদি করতে চাও তাহলে অধমুখম ত্রিকর্মণ্ডলম বিলিখ্য মণ্ডলপরি পূজা এতে গন্ধপুষ্পে আধার শক্তি আদি ভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে আধার শক্তায় নমঃ, এতে গন্ধপুষ্পে কুর্মায় নমঃ, এতে গন্ধপুষ্পে পৃথিব্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে প্রকৃত্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে, এইভাবে পুজো করা যাবে না, আমরা এই সময় করে থাকি। কিন্তু তিথি সংক্ষেপে এতে গন্ধপুষ্পে আধার শক্তি আদি ভ্যো নমঃ, আধার শক্ত আদি যা যা দেবতা সব, আধার শক্তি আদি ভ্যো নমঃ। এটা পয়েন্ট টু বি নোটেড। এটা আমরা আসন শুদ্ধিতেও এরকম করবো, বিশেষার্ঘ স্থাপন বা দানার্ঘ স্থাপনেও সেটা করবো, সামানার্ঘ স্থাপনেও এটা করবো, যেখানে যেখানে ত্রিকর্মণ্ডলম বিলিখ্য সেখানে সেখানে এটা করবো। এই গন্ধপুষ্পে আধার শক্তি আদি ভ্যো নমঃ, আধার শক্তায় নমঃ, কুর্মায় নমঃ, প্রকৃত্যায় নমঃ, পৃথিব্যায়, এতগুলো করবো না, একটা গন্ধপুষ্প দিয়ে পুজো হবে। এই গন্ধপুষ্পে আধার শক্তি আদি ভ্যো নমঃ, নাম্বার 1। নাম্বার 2, আমরা অর্ঘ্য টর্ঘ সব আগে থেকে ওই জল পোষায় নমমন্ত্রের জল পুরাণম কুরু, তারপরে আমরা অর্ঘ্য দিই, দুর্বা দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, চাল দিচ্ছি, কেন শেষ, আর পুজো শেষ করতে হবে না তিথির মধ্যে। অর্ঘ্য টর্ঘ সব রেডি করে নিয়ে পুজো স্টার্ট করবো, নাহলে হবে না, ঝামেলায় পড়ে যাবো। অর্ঘ্য রেডি থাকবে, আমি নিয়ে জাস্ট পোষার মুখে পুজো দেবো ওম মন্ত্রে, ব্যাস। এরপর বলছে আমরা যে জলের মধ্যে পুজো করি না, ওং আং অর্কমণ্ডলায় ইতি গন্ধপুষ্প, ওং আং অর্কমণ্ডলায় দ্বাদশকলাত্মনি নমঃ, ওং ওং ইতি গন্ধপুষ্পে, ওং ওং ইতি গন্ধপুষ্পে, ওং ওং সোমমণ্ডলায় ষোড়শকলাত্মনি নমঃ, ইতি গন্ধপুষ্প, ওং আং মণিমণ্ডলায় দশকলাত্মনি নমঃ। বলছে এইগুলো স্কিপ করতে পারবো, এগুলো এই তিনটে না করলেও চলবে, কিন্তু এটা রেকমেন্ড সবসময় না, শুধুমাত্র এই তিথি স্বল্পতা থাকে তাহলে এই তিনটে করা যাবে। এবার যদি বলে রেফারেন্স চাই, আমার কাছে একটা সংক্ষিপ্ত নিত্য পুজোর পদ্ধতি রয়েছে, তন্ত্রোক্ত নিত্য পুজোর পদ্ধতি না, ওই বইটা তো সবার কাছেই আছে, ওইখানে এটা নেই। একটা নিত্য পুজোর পদ্ধতিতে বলছে নিত্য পুজোর ক্ষেত্রে যখন সংক্ষেপে করতে হবে তখন এই তিনটে গন্ধপুষ্প দিয়ে পুজো না করলেও চলবে, ঠিক আছে। তার বদলে আমি কী করবো সেটা বলছি। আচ্ছা, এরপর আমরা কী করলাম, অঙ্কুশ মুদ্রায়া তীর্থান আবাহায়েত, ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি কুরু। তারপর আমরা করবো এতে গন্ধপুষ্প তীর্থেভ্যো নমঃ, ব্যাস। ওই যে তীর্থেভ্যো নমঃ বললাম, আর আমার তীর্থকে আবাহন করলাম, তারপরে এতে গন্ধপুষ্প তীর্থেভ্যো নমঃ। আর আলাদা করে ষোড়শ কলাত্মনি নমঃ, বন্দিমণ্ডলা দশকলাত্মনি, ওইটা দরকার নেই, ঠিক আছে। আবার কেউ চাইলে ওই তিনটে গন্ধপুষ্প দিতেও পারে, ওই তিনটাতে কত টাইম লাগবে, কিন্তু চাইলে স্কিপ করতে পারে, মানে এই ছোটো ছোটো করে আমার টাইমটা কিন্তু বাঁচাতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা ওই অবগুণ্ঠান, ধেনু, যোনি, ঠিক আছে, এগুলো দেখালাম। মাসের মধ্যে আচ্ছাদন করে 8 বার জপ করতে পারি, 10 বার জপ করতে বলছে কোথাও যদি 10 বার আমরা জপ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে 8 বার জপ করতে পারবো। তাহলে এখানে আমরা 8 বার জপ করবো, 2 বার জপ করতে, ওম 2 বার জপ করতে আর কত টাইমই লাগবে, বা তাও আর কি, কেউ যদি চায় 10 বারের জায়গায় 8 বার জপ করতে পারে, ঠিক আছে, এটা তন্ত্রে বলছে। আচ্ছা, তো তারপরে 8 বার জপ করার পর ফট মন্ত্রের দ্বারদেশম অভ্যুক্ষণ, ফট মন্ত্রের অভ্যুক্ষণ করলাম। তারপরে একত্রে ইতি গন্ধপুষ্পে ওং দ্বার দেবতাভ্যো নমঃ, ঠিক আছে, একত্রে পুজো করবো, ইতি গন্ধপুষ্পে দ্বার দেবতাভ্যো নমঃ। আবাহন করতে পারলে করবো, আবাহন নাও যদি করি কোনো সমস্যা নেই, আমরা বানেশ্বরের উপর পুজো করলে কোনো দেবতার আবাহন না করলেও চলে।
সেক্ষেত্রে বানেশ্বরের উপরে আমরা ইতি গন্ধপুষ্পম আধার শক্তি আদিভ্য নমঃ। কেউ যদি বানেশ্বর যদি কারোর কাছে না থাকে, কেউ যদি ঘটে পুজো করে, তাহলে সেক্ষেত্রে আবাহন করতে হবে এবং দ্বার দেবতা ইয়াগাচ্ছতি ইয়াগাচ্ছতি তিষ্ঠতি তিষ্ঠত করে করবো। আর কারোর কাছে যদি বানেশ্বরের উপর যদি কেউ পুজো করে, তাহলে বানেশ্বরের উপর যে কোনো দেবতার আবাহন ব্যতি রেখে পুজো করা যায়, কারণ বানেশ্বরের মধ্যে সমস্ত দেবদেবতা থাকে, মানে সমস্ত দেবদেবতার রূপে তাকে পুজো করা যায়। তো সেক্ষেত্রে উইদাউট পারফর্মিং আবাহনম উই ক্যান পারফর্ম দিস পূজা। তাহলে এতে গন্ধপুষ্পম আধার এতে গন্ধপুষ্পম দ্বার দেবতাভ্যো নমঃ একত্রে পূজনম। তারপরে আমরা করবো হচ্ছে ভূতাদি পূজনম। ভূতাদি পূজনমে শুধুমাত্র গন্ধপুষ্প, এই পঞ্চপ্রচারে করার দরকার নেই। এই সাগন্ধা ভূতাদিভ্যো নমঃ ইদম সচন্দন পুষ্পম ভূতাদি, কোনো দরকার নেই, যখন সময় থাকবে তখন করবো, আপাতত সময় নেই, দরকারও নেই, ঠিক আছে। এতে গন্ধপুষ্পম ভূতাদিভ্যো নমঃ অধমুখম চিকনমণ্ডলম লিখে মাস বক্তব্যই রাখবো, রেখে ভূতাদায়ী আগাচ্ছাত করতে পারি, সেটাও না করতে পারি, কারণ ভূত বানেশ্বরের উপর ভূত পুজো করতে পারি, সেক্ষেত্রে ভূতের আবাহনও আমি যদি চাই বাদ দিতে পারি, ঠিক আছে। মণ্ডলের উপরে এতে গন্ধপুষ্পম ভূতাদিভ্যো নমঃ। তবে মাস বক্তব্য অর্চনা করবো বাংলাদেশের মাস বক্তব্যালয় নমঃ। আচ্ছা, 3 বার অর্চনার জায়গায় 1 বার অর্চনা করতে পারি, 3 বার প্রোক্ষণের জায়গায় 1 বার প্রোক্ষণ করতে পারি, ঠিক আছে। এটাও বলা রয়েছে যে কখনো যদি 3 বার প্রোক্ষণ করতে গিয়ে অসমর্থ হয়, তাহলে সেক্ষেত্রে 1 বার প্রোক্ষণ করবে, ঠিক আছে। জেনারেলি আমরা 3 বার করি, এক্ষেত্রে 1 বার করবো, মানে তিথি সংক্ষেপ থাকলে। বং এতে এই তস্मै মাসভক্তবলায় নমঃ এতে গন্ধপুষ্পে মাসভক্তবলায় নমঃ এতে গন্ধপুষ্পে তৎ অধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতে গন্ধপুষ্পে তৎ সম্প্রদানেভ্যো ভূতাদিভ্যো নমঃ। আর আমাকে ওই ভূতা ওম ওই যে ওই মন্ত্রটা কি জানো, এইসব মাসভক্তি বলেন ভূতাদিভ্যো নমঃ ভূতা প্রেতা পিশাচাশ্চ এ বসন্তত্ত ভূতলে তে গিন্নন্তু ময়া দত্তং বলিমেনং প্রসাদিতা ওম পূজিতা গন্ধপুষ্পাদে গলিবিস্তর্পিতস্ততা দেশাদস্মাৎ বিনিসৃত্য পূজং পশ্যন্তু মাতৃতম এইসব মাসভক্তি বলেন ভূতাদিভ্যো নমঃ। এই মন্ত্রটা চাইলে আমি স্কিপ করতে পারি, এটা তো অ্যাকচুয়ালি মাস ভক্ত বলি প্রার্থনা মন্ত্র, তো বলছে না যে কোথাও যদি চল করে থাকলে প্রার্থনা মন্ত্র বাদ দিয়ে আমি করতে পারি, সেটা ষোড়শের ক্ষেত্রে যেরকম অ্যাপ্লিকেবল, ষোড়শোপচারের ক্ষেত্রে মাস ভক্ত বলির ক্ষেত্রে আমি সেটা করতে পারি, যে এইসব মাস ভক্তি বলি ভূতাদিভ্যো নমঃ, ব্যাস। এমনি নিত্য পূজায় তোমরা মাস ভক্ত বলি দিও না, শুধুমাত্র গন্ধপুষ্প পুজো করি, এতে গন্ধপুষ্প ভূতাদিভ্যো নমঃ, সেটাই করবো। মাস ভক্ত বলি দেবো, অবশ্যই দেবো, একটা ছোটো মাটির খুঁড়ি বা কলা পাতাতে দই আতপটা যা যা মাস ভক্ত বলি যা যা বিয়ে থাকে সেগুলো করবো, কিন্তু ওই অর্চনা 1 বার করবো, প্রোক্ষণটা 1 বার করবো 3 বারের জায়গায়, আর ভূতকে 1 বার গন্ধপুষ্প দিয়ে পুজো করবো, পঞ্চোপচারে পুজো করার কোনো দরকার নেই। আর কি করবো, এইসব মাসভক্ত বলি ভূতাদিভ্যো নমঃ ভূতা প্রেতা পিশাচাশ্চ, এটা না পাঠ করলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, এবার যে ভূতাপসারণ 7 বার ফট 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 জপ করলাম, পুরাপসারপন্ত সর্বভুগ্নান উৎসার হিংসা ফুংফট স্বাপসারপন্ত দেবতা, এটা যেরকম করতে হবে সেরকম করবো। 10 দিক ছড়িয়ে ভূতালয় সমাপন হয়ে গেল, ডান। এরপর আমরা আস্তে আস্তে তো এবার ভূমি শুদ্ধি আসন শুদ্ধি এগুলোতে আসছে, ভূমি শুদ্ধি করবো যেরকম করার, ওটা সংক্ষেপ কিছু করার নেই। আসন শুদ্ধিও যেরকম করি আমরা করবো, করার পর গ্রন্থিবন্ধন গুরুপঙ্ক্তি প্রণাম, ঠিক আছে, কর শুদ্ধি দিগবন্ধনম অন্তরিক্ষ বিঘ্ন নিবারণম, মানে বিঘ্নত্রয় নিবারণম, ভৌম বিঘ্ন নিবারণম, এগুলো হলো বিঘ্নত্রয় নিবারণম। তারপরে আসি হচ্ছে আমরা রঙিতি জলধারায় চতুর্দিক্ষু ক্ষিপিত্বা বহ্নিপ্রাকার চিন্তায়, বহ্নিপ্রাকার চিন্তানন্তরম প্রাণায়ামম কুর্যাৎ দেহমার্জনম আত্মরক্ষা প্রাণায়ামম প্রাণায়ামান্তরম ভূতশুদ্ধিম কুর্যাৎ, ভূতশুদ্ধি করবো সংক্ষেপে, ভূতশুদ্ধি ভূতশৃঙ্গাটাচ বিধাস সুম্নাপতেন, ভূতশুদ্ধি সংক্ষেপে করার পর এগুলোকে সংক্ষেপ করা যাবে না, কেন ভূতশুদ্ধি আমরা যেটা করি সেটা এমনি সংক্ষেপ, তাহলে প্রত্যেকের সংক্ষেপ করা যাবে না। ভূতশুদ্ধির মন্ত্র একদম মুখস্থ করতে হবে, ওম ভূতশৃঙ্গাটাচ ফিরা, এই একদম বিশাল স্পিডে করতে হবে, ঠিক আছে। ওম ভূতশৃঙ্গাটাচ ফিরা, এইভাবে ভূতশুদ্ধি করলে হবে না, একদম ওম ভূতশৃঙ্গাটাচ ফিরা খুব স্পিডে করতে হবে। তারপরে ভূতশুদ্ধি করার পর আমরা ওই আবার পুনরায় দেহ মার্জনম ব্যাপক ন্যাস, যেটা আঙুন ফাটসা আঙুন ফাটসা আঙুন ফাটসা, তারপরে জীবন ন্যাস আত্ম প্রাণ প্রতিষ্ঠা, সেক্ষেত্রে আমরা করি ওটা যেরকম করে আং রিং গ্রং জাং রং লং বং শং 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 ভগবত দুর্গা দেবতায় প্রাণায় প্রাণ, এরকম করে করবো। এইবার ন্যাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমরা মাতৃকা ন্যাস করবো, মানে একদম ওং আং রিং গ্রং জাং রং লং বং শং 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 ভগবত দুর্গা দেবতায় বাং মানস্বাক্ষুষ্পাক্ষুষ্প্রাণ প্রাণ জগত্তে সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহম अस्य मातृका मंत्रस्य परमरीषि गायत्री छंद मातृका सरस्वती देवता हलविजानि स्वाशक्त व्याक्त कीलकं स्वराशक्त अव्याक्त कीलकं लिपिन्यास सर्वाभीष्ट सिद्ध लिपिन्यास विनियोगं ब्रह्मऋषिणं गायत्री छंदस्य नमः मातृका सरस्वती देवताय नमः हलिक बीज नमः स्वयं शक्ति नमः अव्याक्त कीलकाय नमः खं खं गं 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 उष्टाभ्यम ing चं 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 गं ing तर्जन निगम सं टं 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 मदमाभ्यम वश ing तं टं 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 ing नामिकाभ्यम पं 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 वरिष्ठाभ्यम उष्णं जं रं लं शं 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 हं लक्ष करदाल पिष्टभ्यम वस्त्रफलं गं 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 विद्यानविं चं चं जं जं ing सिरसि स्वं टं 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 शिखाय वज्रं टं 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 उंगवचाय पं 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 नेत्र वज्रं जं लं शं 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 लक्ष करदाल पिष्टभ्यम वस्त्रफल, ব্যাস আমার ন্যাস শেষ, আর কোনো ন্যাস করবো না। তিথি স্বল্পতা যাও, এবারে যেরকম প্রাচীন পঞ্জিক আমাদের যে অষ্টমী তিথি মহাষ্টমী তিথি পড়েছে, এখানে ন্যাস শেষ, ডান, আর কিচ্ছু ন্যাস করবো না।
ঠিক আছে। ব্যাপক ন্যাস, পিছন ন্যাস ওগুলো পরে করবো, মানে জেনারেল যে ন্যাসগুলো করি, মানে কী কী বাদ দিলাম, অন্তর্মাতৃকা ন্যাস, বাহ্য মাতৃকা ন্যাস, সংহার মাতৃকা ন্যাস, বর্ণন ন্যাস, এই 4টে ন্যাস স্কিপ করে দিলাম। যে একান্তই করতে পারছি না, সত্যি করতে পারবো না এবারে যা তিথি পেরোচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যার কোনো কারণ নেই। ঠিক আছে, শাস্ত্র কালিকা পুরাণেও বলছি, শ্লোকটা এখন ভাইরাল হয়ে গেছে, সবাই জানে, তাই বলছি না যে অন্য কোনো ন্যাসে অসমর্থ, কেবলমাত্র মাতৃকা ন্যাস করবে, মাতৃকা দিয়ে করাঙ্গ করবে, ব্যাস, তাহলে শেষ, আর কোনো ন্যাস করতে চলবে না। আমরা নিত্য পুজোতে ওটা করি, নিত্য পুজোতে তো সবসময় ন্যাস হয় না, সেখানে মাতৃকা দিয়ে যে করাঙ্গ এইটুকু, আর আত্মপ্রাণ প্রতি জীবন ন্যাস যেটা করলাম ওটা, এইটুকু, আর কোনো ন্যাস করবো না। ঠিক আছে, এইটুকু করলাম। এরপর আমরা ডিরেক্ট চলে যাবো গুরু গণেশ আদি পঞ্চদেবতা পুজো, বানেশ্বর থাকলে বানেশ্বর পুজো করে ফেললাম একদম সংক্ষেপে। ধ্যান বলছে যখন তিথি সংক্ষেপ থাকবে তখন ধ্যান মন্ত্র পাঠ না করলেও চলবে। তাহলে ওম ব্রহ্মানন্দং পরমশিবদম কেবলম জ্ঞানম কোনো দরকার নেই, একদম ইয়ে হলো করতাল পৃষ্ঠপ মাত্রায় পাঠ, এসা গন্ধ ইংস গুড়াবে নম ইদম সচন্দ্র পুষ্পম গুড়াবে নম, এসা ধূপ গুড়াবে নম, এসা দীপ গুড়াবে নম, ইদম শুভকরণ ভাগ নৈবেদ্যম গুড়াবে নম। গেল। এবার আজকের ভিডিওতে আমি এতটা রাখলাম, পরের ভিডিওতে বলবো যে নৈবেদ্য সংক্ষেপে কী করে অর্চনা করবো। ঠিক আছে, মানে এই গুরু পূজা পর্যন্ত আজকে বললাম, গুরু পূজার আগে পর্যন্ত আজকে বললাম, এই ন্যাস পর্যন্ত, মানে গুরুর যে সামান্য কাণ্ড ওটা নিয়ে আজকে আলোচনা করলাম, সংক্ষেপে সামান্য কাণ্ড কী করে করতে হবে। ঠিক আছে, প্রাণায়াম 4, 16, 8 এই অর্ডারে করবো। 4 বার পূরক, 16 বার কুম্ভক, 8 বার রেচক, এর বেশি করবো না। ঠিক আছে, এমনি তিথি সংক্ষেপ, তার মধ্যে বেশি হাওয়া প্র্যাকটিস না থাকলে ভুলভাল প্রাণায়াম করলে আবার মুশকিল হয়ে যায়, সেক্ষেত্রে 4, 16, 8 এর থেকে বেশি করবো না। এইভাবে কিছু বছর করি, তারপর যখন মনে হবে বাড়াবো আস্তে আস্তে নাম্বার, এইভাবেই শাস্ত্রে উল্লেখ হয়েছে। ঠিক আছে, 4, 16, 8 এটাই করবো, সময় কম লাগবে তিথি সংক্ষেপে। প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্রাণায়াম প্র্যাকটিস করতে হবে ভালো করে, মানে প্রাণায়াম আবার বই দেখে দেখে ও বাবা 4 বার ডান নাক চেপে বাঁ নাক দিয়ে 4 বার, এই রিডিং করে করতে গেলে শেষ হয়ে যাবে কিন্তু। আর এই যে মাতৃকা ন্যাস যে কোনো যা যা বললাম এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই কালকে একজন ভাইকে বৃহস্পতির ন্যাস শিখবে বলছিল, তোকে ও বাহ্য মাতৃকা ন্যাসটা প্র্যাকটিস নেই, তোকে বললাম আগে বাহ্য মাতৃকা ন্যাস প্র্যাকটিস কর। একদম মানে ও কালকে বাইকে করে যাচ্ছে, তো বাইকে পেছনে বসে বসে অং নমঃ করছে, হাসি লাগে দেখতে, বাট আমিও যখন প্রথম শিখেছিলাম আমিও এরকম করতাম, বসে আছি চুপচাপ অং নম এরকম করছি। তার জন্য কী হয়েছে, এখন আমি বিশাল তাড়াতাড়ি করতে পারবো তিথি সংক্ষেপ হলো। এটা সবাই করতে পারবে, আমি পারবো না এরকম ব্যাপারটা নয়, যে কেউ করতে পারবে, প্র্যাকটিসের দরকার। তারপরে ধেনুমুদ্রা আগে দেখে দেখে করতে হতো এইভাবে, এখন আমি চোখ বন্ধ করে ধেনুমুদ্রা করে দিতে পারবো, এই প্র্যাকটিস যোনি মুদ্রা না দেখে করতে পারবে আর কি। তো এগুলো তাড়াতাড়ি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর ন্যাস তো করতেই হবে, প্রচুর প্র্যাকটিস। আর এইবারের ক্ষেত্রে শুধু মাতৃকা ন্যাস যেটা বললাম, তো সেক্ষেত্রে প্র্যাকটিসগুলো করতে হবে, প্রাণায়াম থেকে শুরু করে মন্ত্রগুলোর উচ্চারণগুলো অনেকে দেখে দেখে ওম ভূত সিংহাটা শিরাহা সুষুম্না পথেন এইভাবে করলে হবে না। আমাকে ভূত শুদ্ধি গেলে হেডিংটা আমি শুনবো, তন্ত্রধারক বলবে ভূত শুদ্ধি, বাকি আমার কিছু বলবে না, আমি ওম ভূত সিংহাটা শিরা এভাবে করবো। তন্ত্রধারক বলে মাতৃকা ন্যাস, আমি ওম আসি মাতৃকা মন্ত্র বানমারি সে গায়ে চুষান্ত ব্যাস। তন্ত্রধারকেরটা শুনবো, শুনে তারপর সেটা ব্রেনে প্রসেস করবো, তারপর সেটা বলবো, তাহলে কিন্তু তিথি সংক্ষেপে পুজো করতে পারবো না, মানে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, পরের ভিডিওতে আমরা এই গুরু পূজা একত্রে কী করে অর্চনা নৈবেদ্য কীভাবে একটুখানি সময় বাঁচানো যেতে পারে এইগুলো নিয়ে আলোচনা করবো। তো নমস্কার, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।